নতুন নিয়মে সঠিকভাবে একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোরে অফিসিয়াল ভাবে স্ন্যাপচ্যাট অ্যাভেলেবল আছে। জাস্ট স্ন্যাপচ্যাট লিখে সার্চ করলেই অ্যাপটা পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে ডাউনলোড করুন, ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দিবেন। এই যে আমরা ডাউনলোড করেছি, ইনস্টল করে এখান থেকে ওপেন করে দিয়েছি। এবার এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। আমরা মূলত সাইন আপ করব। সাইন আপ করে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সাইন আপ লেখা যাচ্ছে স্পষ্টভাবে লক্ষ্য করুন। এই সাইন আপের এখানে একটা ক্লিক করতে হবে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য। এরপর অ্যালাউ দিতে হবে। এই যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ এখানে একটা ক্লিক করে আপনারা অ্যালাউ বা পারমিশন গুলো দিয়ে নেবেন। যেটা দিতে চান দিবেন, কোনোটা ভালো না লাগলে আপনারা দিবেন না, সেটা আপনাদের ইচ্ছা। এইখানে দেখুন, তারপর আপনাদের নাম দিতে হবে। যার নাম দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বা আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আপনার নামটা এখানে আপনারা নির্ভুল ভাবে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি, যেমন এমডি সাব্বির হোসাইন। এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা দিবেন। এরপর কাজ হবে এগ্রি এন্ড কন্টিনিউ, এইখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের জন্ম তারিখ এখানে দিতে হবে। এই যে নিচে ভালো করে লক্ষ্য করুন, এখানে তারিখ আছে, মাস আছে এবং বছর আছে। আপনাদের তারিখ, মাস, বছর নির্ভুল ভাবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে যে খুব সহজে যেভাবে সিলেক্ট করা যাচ্ছে, আপনারা এইভাবে আপনাদের তারিখ, মাস, বছরটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। এই যে কন্টিনিউ লেখাই আছে, এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করুন। তো কন্টিনিউ অপশনে একটা ক্লিক করলেই আপনাদের পরবর্তী একটা পেজে নিয়ে আসবে। এই যে পরবর্তী পেজে আসলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এবার ইউজার নেম সেট করতে হবে। অটোমেটিক একটা ইউজার নেম এসেছে। নিজস্ব একটা ইউজার নেম সেট করার জন্য এই যে চেঞ্জ মাই ইউজার নেম লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইউজার নেম দিতে পারেন। আমি যেমন টেকনিক্যাল সাবমিট দিতে চাচ্ছি, আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো একটা ইউজার নেম দিতে পারেন, যেটা অ্যাভেলেবল আছে সেটা মূলত এখানে সাপোর্ট করবে। এদের টেকনিক্যাল সাবমিট অ্যাভেলেবল আছে, আমি কিন্তু এটাই ব্যবহার করতে পারবো। আপনাদের ক্ষেত্রে যেটা দিতে চাচ্ছেন সেটা অ্যাভেলেবল না থাকলে আরো কিছু ওয়ার্ড বা সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন অ্যাভেলেবল হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু এটাই অ্যাভেলেবল হয়ে গিয়েছে, আমরা কি করব, এই যে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর এই পেজটা হয়তো বা আপনারা দেখতে পারবেন না। এখানে মূলত আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো আমরা মূলত এখান থেকে একটা স্ট্রং মজবুত একটা পাসওয়ার্ড দেবো এবং সেটা মনে রাখবো। তো সেই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও যখন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন, তারপরে দেখবেন লোডিং নিয়ে আপনাদের সামনে আরো একটা পেজ আসবে। এইবার মূলত আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। অটোমেটিক ইমেল বসে যেতে পারে, সেই ইমেলটা যদি রাখতে চান রাখবেন, আর যদি অন্য ইমেল দিতে চান তাহলে এখানে আপনারা লিখে দিতে পারবেন। সেই ইমেলটা কেটে দিয়ে যে ইমেল দিতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে লিখে দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বার চাইতে পারে, মোবাইল নাম্বার চাইলে মোবাইল নাম্বার দিবেন। আমাদের চাইলো না, সরাসরি অ্যাড ফ্রেন্ড করার কথা বলছে, চাইলে কিছু অ্যাড ফ্রেন্ড করতে পারেন, আমরা এখান থেকে করবো না। তাই টিক মার্ক তুলে আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা প্রায় শেষ। এই যে এবার জাস্ট স্কিপে একটা ক্লিক করব। ওই যে ওপরে দেখুন একটা স্কিপ লেখা আছে, স্কিপ বা কন্টিনিউ করতে পারেন, আমরা এখান থেকে স্কিপ করে দিব। এই যে ওপরে স্কিপ লেখা আছে, স্কিপের এখানে একটা ক্লিক করবেন। হয়ে গেল, আপনাদের স্ন্যাপচ্যাট একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন ক্যামেরা পারমিশনটা দিলে ক্যামেরা চালু হয়ে যাবে। এই যে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে আমরা যদি অ্যালাউ দেই তাহলে কিন্তু আমাদের ক্যামেরাটা চালু হয়ে যাবে। এইভাবে খুব সহজেই আপনারা নতুন নিয়মে সঠিকভাবে একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।